ডক্টর মৌমিতা দেবনাথ, আমরা হার মানব না। নির্ভয়া অনেক যুদ্ধ করেছেন আপনি, এবার নির্ভয়ে একটু বিশ্রাম নিন। আপনার জন্য বিচার চেয়ে এখানে মোমবাতির মিছিল, ওখানে মোমবাতির মিছিল, এখানে জমায়েত, ওখানে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, রাস্তায় এখন কেউ অন্যায় করছে না, কেউ করবে না। কেন বলুন তো? রাত 2টোয় মিছিলে কিন্তু হাঁটছে মেয়েরা। নিরাপত্তাহীনতায় কিন্তু কেউ ভুগছে না, কেউ ভুগবেও না। কেন বলুন তো? এটা ঐক্যবদ্ধতার শক্তি। তাহলে পৃথিবীর সমস্ত অন্যায়ের শেষ করতে হলে আমাদের গোষ্ঠীবদ্ধ হতে হবে। অপরাধীকে বুঝিয়ে দিতে হবে আমরা কেউ একা নই। দেখবেন, প্রত্যেকে সুস্থ সুন্দরভাবে আমরা বাঁচতে পারবো। এবার আসি শাস্তির কথায়। এক একজন মারাত্মক অপরাধ করছে আর 20-25 জন করে কারাগারে ঢুকছে। কতজনকে কারাগারে ভরবেন বলুন তো? কতজনকে মৃত্যুদণ্ড দেবেন? এই যে সাধু বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে। যুগে যুগে পুরুষেরা মহিলাদের আঁচল ধরে চলেছে। দেখুন, মহিষাসুরকে বধ করতে দেবতারা মা দুর্গাকে বেছে নিয়েছিলেন। বলা ভালো, মা দুর্গা হিসেবে তৈরি করেছিলেন একটা ষোড়শী মেয়েকে ট্রেনিং দিয়ে। নিজেদের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিলেন, কিন্তু নিজেরা মহিষাসুরকে বধ করবার সাহস দেখাননি। দেবীর 10 হাত নির্দেশ করে ঐক্যবদ্ধতার জোর। কোনো একজন মানুষের কি 10 হাত হয়? বিবেচনা করে দেখুন তো। এর মানে 10টা নারী হাত এক জায়গায় হলে পৃথিবীর কোনো মহিষাসুরই আর বাঁচতে পারবে না। আর তাতে পুরুষেরা যদি সঙ্গ দেয় তো কথাই নেই। মেয়েরা অপরিসীম শক্তির আধার। যে নারীর থেকে পুরুষের সৃষ্টি, সেই নারীকে কে কী করতে পারবে বলুন তো? সৃষ্টি কখনো স্রষ্টাকে লঙ্ঘন করতে পারে কি? না, পারে না। তাই আসুন, আমরা নিজেদের বিচার নিজেরাই করি। আমরা ঐক্যবদ্ধ হই। আমরা গান গাই না, আমরা পরাজয় মানব না, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। কি তাই তো? যদি গান আমরা গাই, গান তো আমরা সেই গানই গাই যা আমরা মুখে বলি, যা আমরা মনে ভাবি, যা আমরা চিন্তা করি। আমরা তাই গান দিয়ে, কথা দিয়ে প্রকাশ করি। গান কি? গান তো আমাদের কথা, যার মধ্যে সুর আছে। তাহলে যে কথা আমরা সবসময় বলি, যে কথা আমাদের ঐক্যবদ্ধতার শক্তি যোগায়, যে কথা আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে সাহায্য করে, কেন সেই কথা লঙ্ঘন করব বলুন তো? আসুন, আমরা একসাথে হই, আমরা লড়াই করি, আমরা তো জিতবই, আমরা হার মানব না। রুচিশীল মন্তব্যের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।